ওয়েলকাম ভিউয়ার্স, আজকে আমরা জাতীয় আয় এপিসোডে আলোচনা করব কিভাবে জাতীয় আয় সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো পরিমাপ করা যায়। আমরা প্রথমে আসব যে জাতীয় আয়ের ক্ষেত্রে যে আমরা কিছু কনসেপ্ট বা এগ্রিগেটস বলি, ন্যাশনাল ইনকামের যে এগ্রিগেটস গুলো আছে সেই এগ্রিগেটস গুলো কিভাবে মেজার করা হয় বা পরিমাপ করা হয় এই সংক্রান্ত নিউমেরিক্যালসটা জানতে হলে তোমাদের যে বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা দরকার সেইটা আমরা ডিটেলস আজকে প্রথমে আমরা আসবো। আমরা জানি যে কোনো দেশের প্রোডাক্ট, যদি আমরা প্রোডাক্টটা লিখি তাহলে এই প্রোডাক্ট সেই দেশে ভৌগোলিক সীমানার অভ্যন্তরে উৎপাদিত হচ্ছে না সেই দেশের সকল নাগরিক সেই দেশে বা অন্য দেশে ওই দেশের নাগরিকরা বসবাস করতেই পারে সেই দেশে বসবাস করে উৎপাদন করছে, সেই বিষয়টা মাথায় রেখে আমরা প্রোডাক্ট দু ধরনের বলতে পারি। একটা বলতে পারি ন্যাশনাল প্রোডাক্ট, আর একটা বলতে পারি আমরা ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট কোন একটা দেশের ভৌগোলিক সীমানার অভ্যন্তরে এক বছরে যে দ্রব্য সামগ্রী তৈরি হয় তার মূল্য অর্থাৎ ভ্যালু, এই ভ্যালুটা বললে আবার আমাদের দুটো কথা বলতে হয়, যে বাজার চলতি মূল্যে না, বাজার চলতি মূল্যের মধ্যে আমরা জানি যে পরোক্ষ কর যুক্ত থাকে, সাবসিডি বা ভর্তুকি থাকতে পারে। তাহলে সেইগুলো যদি আমরা বাদ দিয়ে হিসাব করি তখন আমরা যেটা পাই সেটাকে বলি উপাদানের ব্যয় বা ফ্যাক্টর কস্ট। তাহলে এই প্রোডাক্টের ভ্যালুটা দু রকমের হতে পারে। একটা হতে পারে মার্কেট প্রাইস, আর একটা হতে পারে কি ফ্যাক্টর কস্ট। তাহলে কোন দেশের সকল নাগরিক এক বছরে যে যে দ্রব্য সামগ্রী উৎপাদন করছে, তারা যে দ্রব্য উৎপাদন করছে তার বাজার মূল্যের সমষ্টি, যেটাকে আমরা জিএনপি বলি। তাহলে অ্যাকচুয়ালি এই ন্যাশনাল প্রোডাক্ট বা ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যেও আবার আমরা দুটো ভাগ পেতে পারি, যে মূল্যটা টোটাল না সেখান থেকে অবচয় বাদ দিই। অর্থাৎ আমরা যদি এইভাবে আলোচনা করি যে একটা বিষয় হচ্ছে যে গ্রস, আর একটাকে আমরা বলতে পারি কি নেট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা চারটে বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, যে কোন দেশের গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, যেটাকে আমরা বলি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, অর্থাৎ দু নম্বর আমরা কনসেপ্ট আলোচনা করতে পারি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। আবার দেখতে পারি কি যে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। আমরা আবার বলতে পারি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। পঞ্চম আমরা আলোচনা করতে পারি, দেখো এখানে সবগুলো আমি ন্যাশনাল নিয়ে নিলাম, গ্রস আর নেট ন্যাশনাল প্রোডাক্ট দুটো। এইবার আমি যদি সবগুলোকে ডোমেস্টিক ইনকামের উপর বেস করে করি তাহলে 5 নাম্বার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, 6 নাম্বার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। নেক্সট আমরা যদি গ্রসের জায়গায় নেট ধরি তাহলে নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, আর নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। এই 8টা এগ্রিগেটস বা কনসেপ্ট আমরা আজকে আলোচনা করব। অলরেডি আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব মূলত যে বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস গুলো দেয়া হয়, সেই প্রবলেমস গুলো কিভাবে তোমরা সলভ করবে, অর্থাৎ একটা দেয়া থাকলে অন্যটাই কিভাবে যেতে হবে।
তোমাদের যে নিউমেরিক্যাল প্রবলেমস গুলো দেয়া থাকবে সবসময় মাথায় রাখবে তোমাকে কি দেওয়া আছে আর তোমাকে কোথায় যেতে হবে। এইটা বোঝার জন্য প্রথম কনসেপ্ট গুলো যদি পুরো পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু যে কোনো ধরনের নিউমেরিক্যালস দিলে তোমরা করতে পারবে। সাধারণত এই চ্যাপ্টারের যে নিউমেরিক্যালস গুলো খুব কঠিন বলে অনেকে মনে করে, কিন্তু আসলে এই অঙ্ক বা নিউমেরিক্যালস গুলো অত্যন্ত সোজা যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে। আশা করি আজকে এই ভিডিওটা দেখে এই ধারণাগুলো সম্পর্কে তোমরা যদি পরিষ্কার ভাবে বুঝে নিতে পারো, তাহলে যে কোনো ধরনের নিউমেরিক্যালস এলে আমি নিশ্চিত যে তোমরা করতে পারবে। তাহলে প্রথম আমরা দেখি যে গ্রস আছে, গ্রস থেকে নেটে কিভাবে যাব, বা নেট থাকলে নেট থেকে গ্রসে কিভাবে আসব। এখানে আমরা ডেপ্রিসিয়েশনের ব্যাপারটা দেখব, যে গ্রস দেয়া থাকলে নেটে যেতে গেলে আমাকে ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। ডেপ্রিসিয়েশনটা কি? যে কোনো যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি বাবদ যে খরচ বা তার যে ভ্যালুটা কমে যাচ্ছে, ধরো আমি এই পেনটার কথা বলছি, এই যে পেনটা দিয়ে লিখছি, এই পেনটার আমি 15 টাকা দিয়ে পেনটা কিনেছিলাম। এখন এই পেনটা যদি আমি বিক্রি করতে যাই, ধরো বাজারে এটার আমি দাম পাবো 10 টাকা, তাহলে 15 টাকা ছিল, এর মূল্য হ্রাস পেল 10 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন হলো 5 টাকা। তাহলে অ্যাকচুয়ালি খুব সোজা করে বললে ওয়ার এন্ড টিয়ার্স অফ মেশিন, অর্থাৎ মূলধনী দ্রব্যের যে ক্ষয়ক্ষতি হয় সেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন বা অবচয়। তাহলে গ্রস থেকে যখন আমরা এই ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো, ডি দিয়ে আমি ডেপ্রিসিয়েশনকে বোঝাচ্ছি, তাহলে যখন গ্রস থেকে আমি ডেপ্রিসিয়েশনটা বাদ দেবো তখন আমি নেট পাবো। আর নেট থাকলে নেট থেকে আমাকে গ্রস পেতে গেলে কি করতে হবে? তখন আমাকে ডেপ্রিসিয়েশনটা অ্যাড করতে হবে। তাহলে দেখো তোমাকে এই জিএনপি বা জিডিপি থেকে যদি এনএনপি বা এনডিপি চাই, অর্থাৎ গ্রস থেকে নেট, এই ফার্স্ট টার্মটা গ্রস আর এন দিয়ে হচ্ছে নেটকে বোঝায়, তাহলে তোমাকে গ্রস দেয়া থাকলেও নেটে যেতে গেলে তোমাকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হবে, আর নেট থেকে গ্রসে আসতে গেলে ডেপ্রিসিয়েশন বা অবচয়টা অ্যাড করতে হবে। নেক্সট আমরা আসছি যে এই ন্যাশনাল থেকে ডোমেস্টিক কিভাবে যাব, বা ডোমেস্টিক থেকে ন্যাশনালে কিভাবে আসব। সেটা হলো যে এই এনডিপিএফসি, এইটাকে আমরা বলি ডোমেস্টিক ইনকাম। ডোমেস্টিক ইনকাম হচ্ছে এনডিপিএফসি, আর এনএনপিএফসি এইটাকে আমরা বলি ন্যাশনাল ইনকাম কোন একটা দেশের। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের মনে হতেই পারে যে ডোমেস্টিক ইনকাম আর ন্যাশনাল ইনকামের মধ্যে কি ডিফারেন্স, কেন ডিফারেন্সটা আসে? এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু ন্যাশনাল ডোমেস্টিক কনভার্সনটা, এটা থেকে ওটা বা ওটা থেকে এটাতে আসাটা তোমাদের কোনো সমস্যা হবে না। দেখো যে কোনো একটা দেশে নর্মালি ওপেন ইকোনমি হলে কি হয়, কোন একটা দেশে যারা বাস করে সবাই সেই দেশের নাগরিক এমন নয়, অন্য দেশের অধিবাসী বা অর্থাৎ আমরা যাদেরকে বলি ফরেনার, সে বিদেশি নাগরিকরা ওই দেশে বাস করতে পারে। আবার যে দেশের কথা আমি বলছি সেই দেশের সব নাগরিক কি সেই দেশে বাস করে? এমন হতে পারে ওই দেশের নাগরিকরা অন্য দেশে বাস করে। তাহলে কোন দেশের যে সমস্ত নাগরিকরা অন্য দেশে বাস করে তারা যে আয় করে, আর ওই দেশের নাগরিক, ওই দেশের যারা বিদেশি নাগরিকরা রয়েছে তারা যে আয় করে, যে আয়টা বিদেশে চলে যাচ্ছে, এই দুটোর পার্থক্যকে আমরা বলি বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। তাহলে কোন একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে এক বছরে যে দ্রব্য সামগ্রী তৈরি হচ্ছে তার অর্থমূল্য সমষ্টি, সেটাকে আমরা বলছি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট থেকে যখন আমরা এই বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়টা যোগ করব, তখন জিএনপি বা স্থূল জাতীয় উৎপাদন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাবো। তাহলে আমাদের ডোমেস্টিক থেকে ন্যাশনাল ইনকামে যেতে গেলে অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, এটা মানে কি? বিদেশ থেকে প্রাপ্ত নিট আয়। বিদেশ থেকে প্রাপ্ত নিট আয় মানে কি? ফিফা মাইনাস ফিটা, এর মানে কি? ফিফা মানে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, বিদেশ থেকে প্রাপ্ত আয়, অর্থাৎ বিদেশে বসবাসকারী আমার দেশের নাগরিক যে আয়টা করছে, মাইনাস
ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড, অর্থাৎ বিদেশে যে আয়টা চলে যাচ্ছে, আমার দেশ থেকে চলে যাচ্ছে। তাহলে দেখো আমার দেশে যে আয়টা হচ্ছে তার মধ্যে বিদেশিদের আয়টা বাদ চলে গেল, আর আমার দেশের নাগরিক যারা বিদেশে বাস করছে তাদের আয়টা যোগ হলো। তাহলে এইটাকে আমরা বলছি নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। যখন আমরা এই ডোমেস্টিক ইনকামের সাথে এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এটা যোগ করব, তখন আমরা ডোমেস্টিক ইনকাম থেকে ন্যাশনাল ইনকাম পাবো। আর যদি উল্টোটা ন্যাশনাল ইনকাম দেয়া আছে, আমরা ডোমেস্টিক ইনকামে যেতে চাইছি, তখন এই যে ন্যাশনাল ইনকাম থেকে আমি যদি ডোমেস্টিক ইনকামে যেতে চাই, তখন আমাকে মাইনাস করতে হবে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। বোঝা গেল? এইবারে আমরা আসবো, তাহলে ডোমেস্টিক থেকে ন্যাশনালে যেতে গেলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বা বিদেশ থেকে প্রাপ্ত নেট আয় যোগ হবে, আর ন্যাশনাল থেকে ডোমেস্টিকে যেতে গেলে বিয়োগ হবে। লাস্ট আসছি, এই যে মার্কেট প্রাইস থেকে আমি ফ্যাক্টর কস্টে যেতে চাইছি, তাহলে কি করতে হবে? বা ফ্যাক্টর কস্ট থেকে আমি মার্কেট প্রাইসে যেতে চাইছি, তাহলেই বা কি করতে হবে? প্রথমত আমরা যদি বাজার দাম বা মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যেতে চাই, তাহলে আমাকে এনআইটি বাদ দিতে হবে, অর্থাৎ মাইনাস এনআইটি। এনআইটিটা কি? নেট ইনডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ এখানে আমি যদি নেট ইনডাইরেক্ট ট্যাক্সটা লিখি, এনআইটি মানে কি? দ্রব্য সামগ্রীর উপর যে পরোক্ষ করটা চাপে, ইনডিরেক্ট ট্যাক্স, যেমন ধরো জিএসটি হতে, ডাইরেক্ট ট্যাক্স থাকলে সেটা থেকে কোনো যদি সাবসিডি বা ভর্তুকি থাকে তাহলে সেটা বিয়োগ করতে হবে। অর্থাৎ সাবসিডি, আমি এস দিয়ে ডিনোট করছি সাবসিডি। তাহলে ইনডিরেক্ট ট্যাক্স যেমন জিএসটি থেকে কোনো সাবসিডি থাকলে বিয়োগ করলে যেটা পাই সেটাকে বলি নেট ইনডাইরেক্ট ট্যাক্স। যখন আমরা মার্কেট প্রাইস থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দেবো, তখন ফ্যাক্টর কস্ট পাবো। ফ্যাক্টর কস্ট থেকে যখন আমি ফ্যাক্টর কস্টের সাথে যখন আমি নেট ইনডাইরেক্ট ট্যাক্স অ্যাড করব, তখন আমি মার্কেট প্রাইস পাবো। তাহলে বোঝা গেল? আমি গ্রস থেকে নেটে আসলে ডেপ্রিসিয়েশন, এখানে আমার আলোচনা করতে হবে, যোগ বা বিয়োগ। গ্রস থেকে নেটে গেলে মাইনাস, নেট থেকে গ্রসে গেলে প্লাস। আমি ডোমেস্টিক ইনকাম থেকে ন্যাশনাল ইনকামে যেতে গেলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অ্যাড হবে, ন্যাশনাল থেকে ডোমেস্টিকে গেলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড বিয়োগ হবে। আমাকে যদি মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যেতে হয়, তাহলে এনআইটি মাইনাস হবে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স। আর যদি ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে যেতে চাই, তাহলে এটা অ্যাড হবে। তাহলে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি কোন অঙ্ক করতে পারি। যেমন তোমাদের উদাহরণ দিই, ধরো বলে দিয়েছে কোন দেশের জিএনপি এমপি 500 কোটি টাকা, আর বলে দিয়েছে যে ডেপ্রিসিয়েশন হচ্ছে 50 কোটি টাকা। তাহলে এনএনপি এমপি কত? অর্থাৎ তোমাকে এনএনপি এমপি এইটা বের করতে দিল। তাহলে কি করব? জিএনপি এমপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে আমি এনএনপি, দেখো সব এনপি এমপি থেকে আছে, শুধু এই গ্রসটা নেট হয়ে গেছে। অর্থাৎ এইটা পেতে গেলে আমি এইখানে দেওয়া বের করতে চাইছি, আমার দেওয়া আছে জিএনপি এমপি, তাহলে মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে এর ভ্যালু কত? 500 মাইনাস ডেপ্রিসিয়েশন কত? 50, তার মানে 450 একক কি বলেছিল? কোটি টাকা। তাহলে এখানে এটা হবে 450 কোটি টাকা। ধরো এটা বললো ডেপ্রিসিয়েশনও দিল, আবার বললো পরোক্ষ কর ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে 100 কোটি টাকা, সাবসিডি 40 কোটি টাকা। তাহলে তোমাকে বের করতে দিল, জিএনপি এমপি দেওয়া আছে, তোমাকে বের করতে দিল এনএনপি এফসি, এনএনপি এফসি এটা বের করতে হবে। তাহলে কি করব? দেখো আমরা জি থেকে এন এসছে, তার মানে জিএনপি এমপি আমাকে দেওয়া আছে, আমি এইখান থেকে এইখানে যেতে চাইছি, জিটা এন হয়েছে, তাহলে মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে দেখো এমপি এটা এফসি হবে, তাহলে এমপি থেকে এফসি যেতে গেলে আমি কি বলেছি? নেট ইনডিরেক্ট ট্যাক্স বাদ যাবে। তাহলে নেট ইনডিরেক্ট ট্যাক্সটা আমি এখানে বের করে নিই আগে। ইনডিরেক্ট ট্যাক্স কত? ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে 100, মাইনাস সাবসিডি আছে 40, তাহলে 60। তাহলে এখানে আমার জিএনপি এমপি কত দিয়েছে? 500, মাইনাস ডেপ্রিসিয়েশন কত? 50, মাইনাস এনআইটি কত বেরিয়েছে? 60। তাহলে কত দাঁড়ালো? 500 450
390 কোটি টাকা। তাহলে এইভাবে অনায়াসেই তোমরা জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, বাজার দামে হোক বা উপাদানের ব্যয়, যে ক্ষেত্রেই হোক না কেন, যে কোনো ধরনের করতে পারবে। আশা করি নিউমেরিক্যাল প্রবলেমস এর এই 8টা কনসেপ্টের কনভার্সন গুলো, অর্থাৎ একটা থেকে অন্যটা কিভাবে পাওয়া যায় বুঝতে পেরেছো। আমরা আগামী পর্বে জাতীয় আয় পরিমাপটা, আয় সুমারি, ব্যয় সুমারি এবং উৎপাদন সুমারি, এই 3টে পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করার ক্ষেত্রে যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলো আলোচনা করব।